আজকে আমি তোমাদের সম্মুখে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 এবং 2026 এর ক্লাস 9 এর ইংলিশ পেপার সলিউশন করব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমরা মিলিয়ে নেবে কে কত মার্কের আনসার করতে পেরেছে এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। প্রথম কোয়েশ্চন দ্য ফান্ড এর থেকে দিয়েছে। স্টেটমেন্ট 1 দিয়েছে দ্য স্কুল ইন দিস স্টোরি ওয়াজ লোকেটেড ইন দ্য হাউস ইটসেলফ এবং স্টেটমেন্ট 2 ইচ চাইল্ড অ্যাটেন্ড এ সেপারেট স্কুল। অপশন সি হবে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। ঠিক আছে, বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট 2 আর ট্রু। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে শিওর দে হ্যাড এ টিচার বাট ইট ওয়াজ নট এ রেগুলার টিচার, ইট ওয়াজ এ ম্যান হু ডাজ দে রেফার টু হেয়ার। এখানে দে দিয়ে কাকে বোঝানো হয়েছে, সেটা সঠিক অপশন হবে অপশন বি, চিলড্রেন অফ দ্য পাস্ট জেনারেশন, অতীতের কথা বোঝানো হয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে বলেছে দে হ্যাড ওয়ান্স টেকেন টমিস teacher away for nearly a month because the history sector had blanked out completely. In the above statement the underline word, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটি দিয়ে রেখেছে সেটা বলেছে এই আন্ডারলাইন ওয়ার্ডটি কী হবে। অপশন দিয়ে রেখেছে এই আন্ডারলাইন ওয়ার্ডটি হবে অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব, অ্যান ইন্টারজেকশন, অ্যান অ্যাডভার্ব। সেটা সঠিক অপশন হবে অ্যান অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব হবে। কমপ্লিট, যদি কমপ্লিট দেওয়া থাকতো তাহলে কিন্তু ভার্ব হতো, কিন্তু এখানে কমপ্লিটলি এলওয়াই দিয়ে রেখেছি, আর যদি কোনো ভার্ব শেষে এলওয়াই দেওয়া থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, হোয়েন ডিড টমি ফাইন্ড এ রিয়েল বুক, আনসার দ্য কোয়েশ্চন বাই সিলেক্টিং দ্য কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু মার্জি ডায়েরিজ এন্ট্রি। তো কোয়েশ্চেন নাম্বার 4-এর সঠিক অপশন হবে অপশন বি, 17 মে 2157। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, হাউ মেনি সাবজেক্ট আর মেনশন ইন দ্য লেসন দ্য ফান ডে হেড, সেটা সঠিক অপশন হবে অপশন বি, 3 সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক। তো কোয়েশ্চেন নাম্বার 6, এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, একটি সিম্পল কোয়েশ্চেন দিয়ে রেখেছে। মার্জি অ্যান্ড টমি ফাউন্ড দ্য ওল্ড বুক আউফুলি ফানি, রিজনে দিয়ে রেখেছে দ্য প্রিন্টেড বুক ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য টেলিবুক দে ওয়ার ইউজ টু। তো সেটার সঠিক অপশন হবে, দুটি স্টেটমেন্ট হচ্ছে সঠিক। ঠিক আছে, তো অপশন এ হবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর এ মানে আর যেটি দিয়ে রেখেছে আর এ সঠিক ব্যাখ্যা। দ্য প্রিন্টেড বুক ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য টেলিবুক দে ওয়ার ইউজ টু, আর মার্জি অ্যান্ড টমি ফাউন্ড দ্য ওল্ড বুক আউফুলি ফানি, তার মানে এটির লগে এটি এক্সপ্লেনেশন সঠিক ব্যাখ্যা হচ্ছে এক্সপ্লেনেশন এ, এটা অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, স্টেটমেন্ট দিয়ে রেখেছে ইভলিন গ্লিনি ক্যান নট এক্সপ্রেস মিউজিক, আর স্টেটমেন্ট 2 দিয়ে রেখেছে এট দ্য এজ অফ 11 ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট হিয়ারিং পাওয়ার ওয়াজ সেভারালি উইকেন্ড। তো সেটা সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 7-এর সঠিক অপশন অপশন বি হবে, স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 1 ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তারপরে নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8, ইট ওয়াজ ড্যাশ হু স্পটেড ইভলিন পটেন্সিয়াল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অপশন। তো সেটা সঠিক অপশন অপশন এ হয়ে যাবে, রন ফরবেস। কোয়েশ্চেন নাম্বার 9, ইভলিন গিভস ফ্রি কনসার্ট ইন স্কুল অ্যান্ড মার্কেট, পাবলিক প্লেস অ্যান্ড প্লেগ্রাউন্ড, শপিং মলস অ্যান্ড ইউনিভার্সিটিজ, প্রিজন অ্যান্ড হসপিটাল। সঠিক অপশন অপশন ডি হবে, প্রিজন অ্যান্ড হসপিটালস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, স্টেটমেন্ট দিয়ে রেখেছে বিসমিল্লাহ খান থেকে, উস্তাদ বিসমিল্লাহ খান গ্রেট স্কিল অ্যাট প্লেয়িং দ্য শেহনাই ওয়াজ রিকগনাইজ বোথ at home and abroad। স্টেটমেন্ট 2 দিয়ে রেখেছে হি ভিজিটেড মেনি কান্ট্রিজ অ্যান্ড ওন মেনি অনার্স। তো কোয়েশ্চেন নাম্বার 10-এর সঠিক অপশন অপশন ডি হবে, বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু, দুইটি স্টেটমেন্ট সঠিক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যামং দ্য ফলোয়িং অপশন হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, সেটা সঠিক অপশন হবে দ্য ভারত রত্ন, অপশন ডি কারেক্ট হবে কোয়েশ্চেন নাম্বার 11। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, অন অগাস্ট 15, 1947 হুইচ রাগ ওয়াজ প্লেড বাই বিসমিল্লাহ খান ফ্রম দ্য রেড ফোর্ট, সেটা হবে রাগ কাফি, অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, স্টেটমেন্ট দিয়ে রেখেছে মাই চাইল্ডহুড থেকে, স্টেটমেন্ট দিয়ে আমরা পড়ে নেব। স্টেটমেন্ট হচ্ছে কালাম প্যারেন্টস ওয়ার নাইদার মাচ এডুকেটেড নর রিচ, সেটা সঠিক। দে ওয়ার জেনারাউস অ্যান্ড কাইন্ড, সেটাও সঠিক। তার মানে কোয়েশ্চেন নাম্বার 13-এর
সঠিক অপশন অপশন সি হবে বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট আর ট্রু। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে কালাম আর্ন দ্য ফার্স্ট ওয়েজ অফ হিজ লাইফ, সেটা সঠিক অপশন হবে অপশন এ হেল্পিং হিজ কাজিন ইন ওয়ার্ক বাই ক্যাচিং বান্ডেলস অফ নিউজ পেপার থ্রোন ফ্রম দ্য মুভিং ট্রেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, এ নিউ টিচার কেম এ কালাম স্কুল হোয়েন হি ওয়াজ ইন ড্যাশ স্ট্যান্ডার্ড এট দ্য রামেশ্বরম এলিমেন্টারি স্কুল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং দ্য কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক অপশন অপশন এ হবে অপশন বি হবে ফিফথ হবে, ফোর্থ হবে না। এ নিউ টিচার কেম টু কালাম স্কুল হোয়েন হি ওয়াজ ইন দ্য 5th স্ট্যান্ডার্ড এট দ্য রামেশ্বরম এলিমেন্টারি স্কুল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, Kalam's head teacher told the new teacher to either apologize or to leave the school and the city. The underlined word means a apology মানে কি, to request, to ask for pardon, to order, to advise। তো কোয়েশ্চেন নাম্বার 16 এর সঠিক অপশন অপশন সি হবে টু অর্ডার, সেটা অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক আছে, তাকে অর্ডার দেওয়া হয়েছিল যে এখান থেকে হয় অ্যাপোলাইজ করার জন্য নতুবা সেখান থেকে যাওয়ার জন্য, এটা তাকে অর্ডার দেওয়া হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, কালাম ইনহেরিটেড অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন ইজ হিজ ফাদার, কালাম ইনহেরিটেড ফেইথ ইন গুডনেস অ্যান্ড ডিপ কাইন্ডনেস ফ্রম হিজ মাদার, দুইটি স্টেটমেন্ট ট্রু। তার মানে সঠিক অপশন আমরা কোথায় দেখি, কোয়েশ্চেন নাম্বার 17 সঠিক অপশন অপশন সি হবে বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 কি দিয়ে রেখেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18 হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন আফটার দ্য আন্ডারলাইন। এখানে এ হেল্পিং হ্যান্ড মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্স, কুড নট স্টমাচ হচ্ছে ইট ওয়াজ এবল টু টলারেট, ফিগার অফ অথরিটি হচ্ছে পারসন, আর এটা ব্রোক আউট হচ্ছে বিগান সার্টেনলি ইন এ ভায়োলেন্ট ওয়ে। তার মানে সঠিক অপশন অপশন ডি হবে, ঠিক আছে, অপশন ডি হবে কোয়েশ্চেন নাম্বার 18 এর সঠিক অপশন, অপশন ডি নয়, অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, এক্সারেশন এবং রিজন দিয়ে রেখেছে দ্য স্পিকার চোজ দ্য সেকেন্ড ওভার দ্য ফার্স্ট ওয়ান, আর ফর হিম দ্য সেকেন্ড রোড ওয়াজ বেটার এজ ইট ওয়াজ গ্রেসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার। তো এক্সারেশন এবং রিজনের কোয়েশ্চেন নাম্বার 19 এর সঠিক অপশন অপশন সি হবে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, আর এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট ডাজ দ্য পোয়েম দ্য রোড নট টেকেন স্পিক অ্যাবাউট দ্য প্লাইট অফ রোড, অ্যাবাউট দ্য পিপুল, অ্যাবাউট টু রোডস। তো কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক অপশন অ্যাবাউট টু রোডস, আর অ্যাবাউট দ্য চয়েসেস মেড বাই পিপুল অপশন ডি কারেক্ট হবে। তারপরে টু রোড ডাইভার্স ইন এ ইয়েলো উড, আনসার সঠিক অপশন হবে অপশন এ টু বি সেপারেট অ্যান্ড টকিং ডিফারেন্ট টার্ন। কোয়েশ্চেন নাম্বার 22, এখানে দিয়ে একটি প্যারাগ্রাফ দিয়ে রেখেছে এক্সট্রাক্ট আই শ্যাল বি টেলিং হিজ উইথ এ সাই সামওয়্যার এইজেস হেন্স টু রোড ডাইভার্স ইন ওয়ার্ড, সেটাতে কী বোঝানো হয়েছে, সেটার সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 22 সঠিক অপশন অপশন এ হবে এ রিফ্লেকটিভ টোন, এটা কিন্তু রিফ্লেকটিভ টোন ছিল। কোয়েশ্চেন নাম্বার 23, হোয়াট শোজ দ্যাট দ্য রোড হ্যাজ নট বিন ইউজ টু বাই মেনি পিপুল, দ্য গ্রিন অ্যান্ড untrampled grass on it, the mud on it, the broken stone on it, all of the above। Question number 23 সঠিক অপশন হবে অপশন এ। Question number 24, the poet of the poem The Lake of Isle of Innisfree wants to visit the mountain, a place of natural beauty where he spent his childhood, option B correct হবে। তারপরে question number 25 এ কি দিয়ে রেখেছে, what thing will the poet not to do on the lake, name of build a restaurant, build a small cabin। তো কোয়েশ্চেন নাম্বার 25 এর সঠিক অপশন হবে অপশন এ বিল্ড এ রেস্টুরেন্ট, এ বিল্ড এ স্মল কবিন, এগুলো হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25 প্ল্যান 9 বিন রোডস, সেটা বিল্ড এ হাই ফর দ্য হানি বিজ। তো এখানে কিন্তু সঠিক অপশন দেওয়া নেই। হোয়াট উইল দ্য পোয়েট নট, আচ্ছা সরি, এখানে বলেছে হোয়াট থিং উইল দ্য পোয়েট নট টু ডু অন দ্য লেক নেমস অ্যান্ড ইনস্প্রি, এ স্মল কেবিন উনি বলেছিলেন বানাবেন, 9 বি রোজও বানাবেন, এবং হানি বি বিল্ড এ হাই ফর দ্য হানি বিজ, তিনটি শুদ্ধ, কিন্তু এটা কিন্তু বলেননি এ বিল্ড এ রেস্টুরেন্ট। তো সঠিক অপশন অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, দ্য পোয়েট হোপস টু গেট, কোয়েশ্চেন নাম্বার 26 এর সঠিক অপশন হবে অপশন ডি
তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27 তোমরা পড়ে নেবে, আমি আর পড়ছি না। কোয়েশ্চেন নাম্বার 27 এর সঠিক অপশন হবে অপশন সি, দুইটি স্টেটমেন্ট, অর্থাৎ both statements are true and R is the correct explanation of A. In the poem A Legend of the Northland, Saint Peter became angry due to the women's property, pride, selfishness and kindness. তো কোয়েশ্চেন অপশন বি হবে সেলফিশনেস। কোয়েশ্চেন নাম্বার 28 সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, দ্য ওল্ড ম্যান ওয়াজ চেঞ্জ ইন্টু এ ক্র, এ ইঞ্জিন, এ প্যারট, এ উডপেকার, অপশন বি ডি হবে এ উডপেকার। কোয়েশ্চেন নাম্বার 29, কোয়েশ্চেন নাম্বার 29 সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, তো সেটা হোয়াট কার্স ডিড সেন্ট পিটার প্রনাউন্স অন দ্য সেলফিশ উইমেন, সেটা সঠিক অপশন হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31 তোমরা দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 31 এর সঠিক অপশন হবে অপশন এ, ইট লিভস দ্য রিডার ফিলিং স্যাটিসফাইড দ্যাট জাস্টিস হ্যাজ বিন এ সার্ভড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32 স্টেটমেন্ট দিয়ে রেখেছে, আবুল কালাম চাইল্ডহুড ওয়াজ মার্কড বাই এ সিকিউর এনভায়রনমেন্ট বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। স্টেটমেন্ট, কালাম আর্ন হিজ ফার্স্ট ওয়েটে বাই ডিস্ট্রিবিউটিং নিউজ পেপার ডিউরিং দ্য ওয়ার। কোয়েশ্চেন নাম্বার 32, তো সেটা সঠিক অপশন হবে অপশন সি, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু, দুইটি স্টেটমেন্ট সঠিক। অ্যাজারেশন এবং রিজন দিয়ে রেখেছে অ্যাডভেঞ্চার্স অফ টোটো থেকে, ওয়াইল্ড অ্যানিমালস লাইক টোটো আর নট এ সুইটেবল পেটস। আর রিজন দিয়ে রেখেছে টোটো মিসচিভিয়াস নেচার লেড টু চাওস। তো সেটা কোয়েশ্চেন নাম্বার 33 সঠিক অপশন হবে অপশন সি, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, ইনিশিয়ালি দ্য প্রেজেন্স অফ টোটো ওয়াজ কেপ্ট এ সিক্রেট বিকজ, অপশন এ হবে দ্য গ্র্যান্ডমাদার ডিসলাইকড অ্যানিমেলস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, কোয়েশ্চেন নাম্বার 35 টোটো প্রুভ ড্যাশ দ্য আদার অ্যানিমেলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 35 সঠিক অপশন হবে অপশন ডি, ট্রাবলসাম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, কোয়েশ্চেন নাম্বার 36 এর হচ্ছে, হাউ ওয়াজ টোটো টেকেন টু সাহারানপুর, ইন এ বাস্কেট, ইন এ কেজ, ইন এ প্লাস্টিক ব্যাগ, ইন এ ক্যানভাস কিট ব্যাগ, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37 অমল কারেক্টেন্স দিয়ে রেখেছে, অমল ড্যাশ দিস ওয়ার্ক ফর দ্য লাস্ট 6 মান্থ, তো সেটা সঠিক অপশন হবে অপশন বি, হ্যাজ বিন ডুইং। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, কোয়েশ্চেন নাম্বার 38 চুজ দ্য কারেক্ট অপশন টু আস্ক এ কোয়েশ্চেন ইউজিং হোয়েন। এখানে হোয়েন দিয়ে একটি কোয়েশ্চেন করার জন্য, হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ দ্য স্টেশন, হোয়েন ডু দ্য ট্রেন লিভ দ্য স্টেশন, হোয়েন ডিড দ্য ট্রেন লিভ দ্য স্টেশন। তো সেটা কোয়েশ্চেন নাম্বার 38 সেটা সঠিক অপশন হবে অপশন সি, হোয়েন ডিড দ্য ট্রেন লিভ দ্য স্টেশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39 এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট। আর প্রিপোজিশনে দিয়ে রেখেছে, দ্য প্রিপোজিশন অন ইন্ডিকেট এ পজিশন অ্যাবাভ অ্যান্ড ইন কন্ট্যাক্ট উইথ সামথিং। তো দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট, এখানে বলেছে রিজনের মধ্যে দ্য প্রিপোজিশন অন ইন্ডিকেট এ পজিশন অ্যাবাভ অ্যান্ড ইন দ্য কন্ট্যাক্ট উইথ সামথিং। তো সেটা সঠিক অপশন হবে অপশন এ, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, বয় এ ইজ হি নো গুড ডেট উই, সেটাকে রিঅ্যারেঞ্জ করার জন্য সেটা সঠিক অপশন হবে অপশন ডি, উই নো দ্যাট হি ইজ এ গুড বয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 45 একটি প্যাসেজ দিয়ে রেখেছে, এই প্যাসেজটি তোমরা কেয়ারফুলি পড়ে নেবে, আমি সেগুলি আনসার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 41, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। তো কোয়েশ্চেন নাম্বার 41 সেটা সঠিক অপশন হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 41 সঠিক অপশন হবে অপশন এ, দ্য কিং কোবরা ইজ দ্য মোস্ট নোটোরিয়াস স্নেক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42, দ্য কালার অফ দ্য আফ্রিকান কোবরা ইয়েলো, রেড, ব্ল্যাক, ব্রাউন, সেটা হবে ব্ল্যাক। তোমরা প্যাসেজটি পরে দেখে নেবেন। দ্য সিনোনিম অফ পয়জনাস, সেটা সঠিক অপশন হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, দ্য লেংথ অফ কোবরা সামথিং রিচেস টু। কোয়েশ্চেন নাম্বার 44 সেটা সঠিক অপশন হবে অপশন সি, 5 মিটার্স। এবং কোয়েশ্চেন নাম্বার 45 সঠিক অপশন হবে অপশন ডি, দ্য ইন্ডিয়ান কোবরা। সেকশন বির মধ্যে যেগুলি কোয়েশ্চেন দিয়ে রেখেছে সেগুলি তোমাদের টেক্সট বুক থেকে হুবহু কোয়েশ্চেন ছিল, এগুলি ইজি কোয়েশ্চেন। সেকশন সি এগুলিও কমন কোয়েশ্চেন, এবং তোমাদের অ্যাম্পলিফাই দিয়ে রেখেছিল অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সেগুলি ইম্পর্টেন্টও পড়েছে, এবং রিপোর্টও তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা ডিবেট কম্পিটিশনের ব্যাপারে। এবং সেকশন ইর মধ্যে আমি সেগুলি সলিউশন করে দিয়েছি। আই ওয়াজ বর্ন ড্যাশ জানুয়ারি, সেটা হবে আই ওয়াজ, প্রিপোজিশনগুলি হচ্ছে আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি।
দ্য ওল্ড ম্যান ডাইড ড্যাশ ম্যালেরিয়া, সেটা হবে কোনো রোগে মারা গেলে সেটা হবে অফ। তারপরে কোয়েশ্চন নাম্বার 62, মাই ফাদার ইজ এ টিচার, তো সেটা কী হবে, মাই ফাদার ইজ এ টিচার, তো আমরা সেটাকে আস্ক কোয়েশ্চন করার জন্য, ফ্রেম কোয়েশ্চন মানে আস্ক কোয়েশ্চন, তো আমরা লিখতে পারি হোয়াট ইজ ইয়োর ফাদার, সেটাকে আনসার হবে হোয়াট ইজ ইয়োর ফাদার, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 2, আই বট দিস পেন ফর 10, তো সেটাকে আনসার এভাবে করতে হবে, তো সেটা লিখে নেবে হাউ মাচ ডিড ইউ বাই দিস পেন, হাউ মাচ ডিড ইউ বাই দিস পেন ফর, সেটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। যেহেতু বট সেকেন্ড ফর্ম, আর এখানে আস্ক কোয়েশ্চনের জন্য হাউ মাচ দিলে সুইটেবল হবে, হাউ মাচ ডিড ইউ বাই দিস পেন ফর। এবং তারপরে দিয়ে রেখেছে রিয়ারেঞ্জ একদম ইজি ছিল, আর ক্রিকেট নাও প্লেয়িং দ্য বয়েজ, সেটা হবে যেহেতু সাবজেক্ট প্রশ্নে তাহলে হবে দ্য বয়েজ, তারপরে হবে আর দ্য বয়েজ আর, তারপরে মেইন ভার্ব দ্য বয়েজ আর প্লেয়িং, তারপরে অবজেক্ট হবে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট নাও। গুড ইট ইজ এ ডিসিশন ইজ এ বেরি, সেটা সঠিক অপশন হবে ইট, তারপরে অক্সিলারি ভার্ব ইট ইজ এ ভেরি গুড ডিসিশন, ইট ইজ এ ভেরি গুড ডিসিশন। তারপরে কারেক্ট টেন্স দিয়ে রেখেছে আই দেয়ার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে তার মানে গড় সেকেন্ড ফর্ম ওয়েন্ট হয়ে যাবে, পাস্ট টেন্সে হবে। রাম এ লেটার নাও, যেহেতু নাও দিয়ে রেখেছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে হবে ইজ রাইটিং হবে। দ্য বাস ইউজুয়ালি অ্যারাইভ এয়ার এট 6 o'clock, যেহেতু প্রেজেন্ট টেন্স ইউজুয়ালি দিয়ে রেখেছে তার মানে সেটা আমরা অ্যারাইভস দিতে পারি। তো প্রথমে ওয়েন্ট হবে, তারপরে ইজ রাইটিং, তারপরে অ্যারাইভস হবে। তো আশা করি তোমাদের যেগুলি আমি সলিউশন দিয়েছি তোমরা মিলিয়ে দেখে নেবে কার কত মার্কের আনসার হয়েছে, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং ইজি কোয়েশ্চেন ছিল, এবং তোমরা সেকশন বির মধ্যে কত মার্কের আনসার করতে পেরেছো এবং এমসিকিউর মধ্যে কতটি শুদ্ধ হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে।